মৌসুম আমারও নাই, কি মানে অর্থাৎ সন্তান হওয়ার সম্ভাবনা আমার নাই। মৌসুম থাকবে যদি আমার যৌবন থাকে। এখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, সন্তান হওয়ার মৌসুম আমার কাছে নাই। আল্লাহ মরিয়মকে যদি তুমি বেমৌসুমি ফল দিতে পারো, তো আমার বেমৌসুম আমাকে একটা সন্তান দিতে পারো। আল্লাহর কোরআন আমি পুরো আয়াত তেলাওয়াত করতেছি না, কারণ আমাকে আরো সামনের দিকে যেতে হবে। এই কারণে আমি মূল জিনিসটা বলে দিচ্ছি। 38 নম্বর আয়াত। কত নম্বর? একটু খেয়াল করেন। 38 নম্বর আয়াত। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু রব্বি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করতেছি, আমাকে একটা পবিত্র সন্তান দান করুন। আয় আল্লাহ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু। উলামায়ে কেরাম আছেন, হযরত যাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরা থেকে বের হয়ে একটু বের হয়ে ঘুরলে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে মসজিদের ভিতর ফরিয়াদ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। উনি দোয়া কোথায় করলেন? ও আল্লাহর কোরআন, কোরআন তুমি উত্তর দাও। হযরত যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান কোন জায়গায় চাইছেন? মসজিদে। তখন আল্লাহর কোরআন বলবেন মসজিদে নয়, হযরত সাইয়্যিদুনা যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন মরিয়ম আলাইহিস সালামের হুজরা। আল্লাহু আকবার। তাহলে দেখেন কোথায় চেয়েছেন? হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরায়, হুনালিকা, সেই জায়গায়। সেই জায়গা কোনটা? সেই জায়গা হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের হুজরা। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনাদের খেদমতে একটা মশলা স্পষ্ট করে দিই। আউলিয়া কেরামের কোন একটা নেক আমল যদি আমরা দেখি, সেটা আমাদের জন্য শরীয়তের দলিল নয়। আল্লাহর ওলিগণের কোন নেক আমল, ভালো আমল, এটা শরীয়তের দলিল নয়। হ্যাঁ, ওই আমলটা যদি আল্লাহর ওলিকে করতে দেখে আপনি পালন করতে পারেন, আল্লাহর রহমত পাওয়ার একটা ওসিলা হবে। ওই ভালো আমলটি যদি আপনি করেন, আল্লাহর রহমত পাওয়ার একটা কি হবে? ওসিলা হবে। কিন্তু ওই আমল শরীয়তের দলিল নয়। কিন্তু আল্লাহর নবীগণের আমল শরীয়তের দলিল। নবীগণের আমল শরীয়তের দলিল। তাহলে হযরত যাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের হুজরায় সন্তান চেয়ে এই কথা প্রমাণ করে দিলেন, এরা দুনিয়াবাসী তোমরা দেখো আমি সন্তান চাচ্ছি আল্লাহর কাছে। স্থান মরিয়ম আলাইহিস সালামের হুজরায়, আল্লাহর ওলির হুজরায় কিছু আল্লাহর কাছে চাওয়া, এটা আল্লাহর নবী যাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। এই মশলা স্পষ্ট হয়ে গেল, কথা ক্লিয়ার হয়েছে? হযরত যাকারিয়া আলাইহিস সালামের সুন্নাত আল্লাহর ওলির দরবারে কিছু চাওয়া। ওলির হুজরায় উনি আল্লাহর কাছে চাইলেন, উনি তো আল্লাহর নবী, উনি সেখান থেকে বেরিয়ে মসজিদের ভিতরে ঢুকতে পারতেন। উনি বলেন না, আখিরি জামানার কিছু বাতের দরকার হবে আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে, কারণ নবীগণকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন। হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনি গায়বের ইলম রাখেন, আল্লাহ পাক ওনাকে গায়বের ইলম জানিয়েছেন। এইজন্য আখিরি জামানায় কিছু বাতের দরকার বের হবে, এরা শুধু মসজিদের কথা বলবে, আল্লাহর হুজরার কথা বলবে না। এইজন্য উনি আল্লাহর ওলির হুজরায় হাত তুলে এই কথা প্রমাণ করে দিলেন, ওলির দরবারে চাওয়া এটা নবীর সুন্নাত, এবং এটা আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, ইয়েন যদি বাবা একটা কথা মনে রাখবেন, ইয়েন যদি হাদিস শরীফ হইতেন, ইতারা হয়তো সনদের গন্ডগোল আছে, এটা দুর্বল হাদিস। এটা দুর্বল হাদিস বলার কোনো সুযোগ আছে? এটা তো কোরআন শরীফ। কোরআন শরীফের একটা নোক্তা যারা জবর দুর্বল বলার কারো সুযোগ সাহস আছে? জিব্বা হাড়ে বেলে শুনলি জনতা যদি কোরআন শরীফের কোনো আয়াতের দুর্বল বলে কয়, আহা, এই কারণে হাদিস শরীফে যায় নাই, কোরআন শরীফ থেকে বলতেছে। এবার আরেকটু সামনের দিকে যান। এই চাওয়ার সাথে সাথে তারপর হচ্ছে 39 নম্বর আয়াত। সেখানে আয়াতের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা বলতুহু হযরত যাকারিয়া আলাইহিস সালামকে একটি
সুসন্তানের সুসংবাদ দিয়েছেন। সে সুসন্তান হচ্ছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাই তো আল্লাহর বড় দরবার আল্লাহর কাছে চাইয়ে আল্লাহ দিবেই। আল্লাহ দিয়েও করতে তুমি আর করত কেন ঢুকো মরিয়মের হুজুরের কাছে মাই দিতেন না, তাই না? এলে করি না হয় ওদের তুমি যাতে চাইও আল্লাহর নবীরও দোয়া তো সবসময় কবুল, আল্লাহর আম্বিয়া কেরামের দোয়া কি সবসময় কবুল। আল্লাহর কিছু স্পেশাল বান্দা আছে যাদের দোয়া সবসময় কবুল হয়। ওনাদের মধ্যে এক নম্বর হচ্ছে নবীগণ। এক নম্বর নবীগণ, নবীগণের দোয়া সাথে সাথে কবুল। আর এক নম্বর হচ্ছে মজলুম, যারা মজলুম তাদের দোয়া কবুল হয়ে যায়। এবং আমার প্রিয় নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, এই মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দাই থাকে না। আজকে অনেক বড় বড় পয়সাওয়ালারা, অনেক বড় বড় ক্ষমতাধর মানুষেরা গরিবের উপর অনেক সময় আক্রমণ করে, গরিবের উপর অত্যাচার চালায়, গরিবের উপর স্টিল রোলার চালায়। কিন্তু এই গরিব কাউকে কিছু বলতে পারতেছে না, বিচার দিল বিচার পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। হ্যাঁ দেখেন জালেম এরা হাদিসে পাকে আছে পরকালে তো শাস্তি পাবে পাবে, জালেমের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই জালেমের শাস্তি যে দুনিয়া থেকে শুরু হয়ে যায় আপনারা তো কিছুদিন আগে প্রমাণ পাইছেন, পাইছেন না? যারা বিভিন্ন ভাবে তরিকতের নাম দিয়ে মানুষের উপর জুলুম করতে পারে এদের কি অবস্থা হয়, এদের কি হাসর হয়, এটা তো আপনাদের চোখের সামনে দেখতেছেন। আপনি হাদিসে পাকে আছে, হাদিসে পাক। মুসলমান, তাহলে আমি আপনাদের সামনে আরজ করতে চাই মহান রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে এমন সন্তান দান করেছেন যে সন্তান 4 বছর বয়স থেকে আল্লাহর ভয়ে হু হু করে কাঁদতে। 4 বছর বয়সের সন্তান যাদেরকে আমরা স্কুলেও দিই না, এই ছেলে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান, আল্লাহর নবীর সন্তান, নবী পয়গম্বরের সন্তান, পয়গম্বর শাহজাদা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম 4 বছর বয়সে আল্লাহর ভয়ে হু 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 করে কাঁদতে। এই কারণে 5 জন বান্দা আল্লাহর সিনিয়র ক্লাসের 5 জন বান্দা, এর মধ্যে নবীও আছেন, ওলিও আছেন, এদের কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। কয়জন? একজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। জন্ম থেকে বেরিয়ে আসার পর এই জমিনের মধ্যে 350 বছর কান্নাকাটি করেছেন, কোনদিন লজ্জায় আসমানের দিকে মাথা মোবারক উঠান না। ওনার কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়েছে। আরেকজন হচ্ছেন হযরত সাইয়্যিদনা ইয়াকুব আলাইহিস সালাম, নিজের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে 1 বছর 2 বছর নয় 40 বছর কেঁদেছেন। আর কাঁদতে 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 চোখের জ্যোতি পর্যন্ত দিয়েছিল। এইভাবে কেঁদেছেন, সেটা কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। 3 নম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এই যার কথা এখন বলতেছি, মরিয়ম আলাইহিস সালামের হুজরায় প্রার্থনা করার কারণে আল্লাহ পাক যে সন্তানের সুসংবাদ হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদনা ইয়াহইয়া আলাইহিস সালাম। উনি ওনার কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়েছে। 4 নম্বর সাইয়্যিদায়ে কায়নাত খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন কান্নাকাটি করেছিলেন আব্বা জানের ইন্তেকালের পর। আমাদের প্রিয় নবীজির ইন্তেকালের পর উনি 6 মাস পর্যন্ত কান্নাকাটি করেছেন। ওই কান্না কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। এত বেশি কাঁদেছিলেন যে উনি বলতেছেন সুব্বাত আলাইয়া মুসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। এই দুনিয়ার মানুষ আমার আব্বার ইন্তেকালের পর আমার উপর এমন মুসিবত এসেছে, এমন আঁধারি এসেছে, এটা যদি দুনিয়া দিন দুপুরের উপর আমার মুসিবত রাখা হয়, দিন রাত হয়ে যাবে। দিন কি হয়ে যাবে? রাত হয়ে যাবে। এইরকম মুসিবত আমার উপর এসেছিল। উনি কান্নাকাটি করতেন, এই কান্না রেকর্ড হয়ে গেছে। 5 নম্বর আমার নবীজির আওলাদ হযরত সাইয়্যিদনা ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কারবালার ময়দান থেকে ফেরত আসার পর ইন্তেকালের আগ পর্যন্ত কান্নাকাটি করেছিলেন। উনি বলতেন, বাবা এ সৈয়দ মোহাম্মদ বাকের আমার জন্য একটু পানি আনো, বাবার পানির পিপাসা লেগেছে। হযরত সৈয়দুল ইমাম মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু
গ্লাস ভর্তি করে পানি নিয়ে আসছেন। উনি বলছেন আমার বেশি পিপাসা, আমার পিপাসায় আমি কাতর হয়ে গেছি। পানি যখন আসে পানি গ্লাস মুখের দিকে নিতে আবার রেখে দিয়েছে। অন্তর ফেটে যায়, বাবা কি বলবো, বাবা আমার খিদে লাগছে, আয় বাকে আমার জন্য একটু খানা নিয়ে আসো। খানা সামনে আসছে, দুই এক লোক মানিয়ে ছেড়ে দিয়েছেন। বাবা আর খেতে পারতেছি, নিয়ে যাও, কান্নাকাটি করতেছেন। হযরত সৈয়দনা ইমাম সৈয়দ মোহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করে বসলেন, আপু আপনার পিপাসা লাগলে পানির কথা আপনি বলেন, পানি আনার পর আপনি পানি পান করেন না, কিংবা একটু খেয়ে ছেড়ে দেন। খানা খিদে লাগলে খানা নিয়ে আসলে এক দুই লোকমা নিয়ে ছেড়ে দেন। আমার হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, ও আমার বাবা শুনো, আমার কলিজার টুকরা সন্তান ইমাম মোহাম্মদ বাকের শুনো, আমার এই দুই চোখে কারবালার ময়দানে যে দৃশ্য আমি দেখেছি সেটা যদি তুমি দেখতে বাবা তুমিও কোনোদিন পানি পান করতে পারতে না। 3 দিন পর্যন্ত আমরা পানি পাই নাই ময়দানে কারবালা। বাবা তুমি আমাকে পানি পান করার কথা বলতেছো, আমার 6 মাসের মাসুম ছোট ভাই আলী আসগর এই পানির জন্য শাহাদত বরণ করেছে, পানি পায় নাই। আমার ছোট ভাই, আমার বড় ভাই হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পানি পান নাই। আমার আব্বা পানি পান করতে পারেন নাই। ময়দানে কারবালায় হুসাইন তথা হুসাইনি যারা ছিলেন ওনারা 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত বিবাহিত অবস্থায় জিহাদ করেছিলেন। বাবা পানি আর খানা আসলে হঠাৎ করে আমার কাছে কারবালার স্মৃতিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। এই জন্য আমি আর পানি পান করতে পারি না। বাবা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যে কান্নাকাটি করেছেন এটা কিতাবের মধ্যে রেকর্ড হয়ে গেছে। কয়জন হলো? 5 জন। যাই হোক, এবার কোরআনুল কারীম আরেকটু সামনের দিকে আসি। উলামায়ে কেরাম আছেন সূরা ইউনূস শরীফ 11তম পারা আয়াত নম্বর 62, 63, 64 মনে থাকবে। সূরা ইউনূস 11তম পারা আয়াত নম্বর 62, 63, 64 এই 3টি আয়াত এরা আল্লাহর ওলি শান কোরআন শরীফে তালাশ করে পায় না। আর আমার আল্লাহ কোরআনুল কারীমে কিভাবে আল্লাহর ওলিগণের আলোচনা করতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই 3টি আয়াত পরপর 3টি আয়াত 62, 63, 64 উলামায়ে কেরাম বসা আছেন, ওনাদের থেকে জেনে নিতে পারবেন এই 3টি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহর ওলিগণের জন্য দুনিয়া আখিরাতে ভয় নাই এই ঘোষণা দিয়েছেন। এবং ওলি কারা, ওলির পরিচয় দিয়েছেন 64 নম্বর আয়াতের মধ্যে। দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিগণের জন্য যে সুসংবাদ সেটা আমার আল্লাহ কুদরতের জবানিতে ঘোষণা দিয়েছে। আমার প্যারা রাসূল কি ইরশাদ করেছেন, আমার আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর ওলিগণের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে এবং পরজগতে, দুনিয়াতে এবং আখিরাতে শুভ সংবাদ। শুভ সংবাদ কি? আপনারা তো দেখতেছেন আমাদের হুজুর কামলা তসলিম আলে মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি নৌকরি সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলির পিছনে এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য কত পাগল পারা হয়ে যায়। ফজর ওয়াক্তের মধ্যে জুমার মুসল্লি হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজর ওয়াক্তের মধ্যে অনেক সময় ফজরের টাইমে আমরা নামাজ পড়ি। আপনারা তো জামিয়াতে গেছেন, এখানে অনেকে আমার হুজুর কামলার মুরিদান আছেন। এই জামিয়ার পিছনে যে খানাকা শরীফ, খানাকা শরীফের পরে রাস্তা দিয়ে একটু সামনে গিয়ে ডানে গেলে মহিলা মাদ্রাসা, বামে গেলে নাজিরপাড়া। অনেক সময় ফজরের নামাজ আমাদের ওই রাস্তায় পড়তে হয়, খানাকা ভর্তি হয়। সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজে কিসের মুসল্লি? জুমার মুসল্লি হয়ে যায়। কাপ টানে আমরা হুজুরেরা 1000, 2000 হুজুর ফিসি দিলেও আসতেছে না।
ওষুধ বানিয়ে খাওয়াই দিল, ফজর নামাজে আসতেছে না, যে বিদেশি কম্বল ছেলেরা ফাটাইছে, এখন মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আল্লাহর বান্দারা, সারা রাত ঘুমিয়েছিলে, ঘুম তোমাদের জন্য উত্তম ছিল, কিন্তু ঘুম শেষ, এখন ঘুম থেকে নামাজ উত্তম। ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন এই ডাক দেওয়ার সাথে সাথে, মুয়াজ্জিন এই কথা বলার সাথে সাথে কি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এই কথা বলার সাথে সাথে আমার মুরব্বির পাশে ইবলিস শয়তান আসি গেছে, বলতেছে নামাজ থেকে বিদেশি কম্বল দিয়ে নাম ঢেকে দেওয়া উত্তম। বিদেশি কম্বল যখন পেয়েছে মুখ দেখে দিচ্ছে, নাক মুখ দিয়ে আরো টানতেছে ঘুম। এটা ওই এটা কতগুলো বিড়িয়ে খাতে বিড়িয়ে খায়, কদিন লোক সুখ টান দিতে লাগছে, যারা বিড়িয়ে খাইতে নারী আয়তন আইন দিদি পড়তে কদিকে সুখ টান দিচ্ছি, ইও সারা রাত কম্বল টানিয়ে ঘুমাই, এবার সুখ কম্বল ওই বিড়ি সুখ টান দিলে এবার শেষ হতে আর ঘুম দিয়া। হ্যাঁ, মুয়াজ্জিন বলতেছে নামাজ উত্তম। সেই সময় কম্বল ছেড়ে দিয়ে ইবলিস শয়তানের গালে থাপ্পড় দিয়ে আপনি যদি ঠান্ডার মধ্যে উযু করে নামাজে চলে যেতে পারেন, আপনার জন্য ডবল সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে চলে আসবেন, মসজিদ ভর্তি হয়ে যাবেন, কাতারে কাতারে দাঁড়িয়ে যাবেন মসজিদে, আপনার জন্য সারাটা দিন সুন্দর যাবে। ফজরের নামাজ যদি আপনি জামাত সহকারে আদায় করতে পারেন, হ্যাঁ, আবার ইমাম দেখবেন সুন্নি কিনা, ইমাম দেখবেন সুন্নি ইমাম কিনা। যদি সুন্নি ইমাম না হয় আপনি একা করা উত্তম, কারণ ওর পিছনে নামাজ পড়লে বরবাদ, বাতিলের পিছনে কোনো নামাজ নাই। কেন নামাজ নাই? দাড়ির নাম ইসলাম নয়, এটা মনে রাখবেন। দাড়ির নাম ইসলাম নয়, পাগড়ির নাম ইসলাম নয়। হ্যাঁ, দাড়ির নাম ইসলাম কখন? আপনার ভিতরে যদি ইমান থাকে। ভিতরে কি থাকে? ইমান থাকে। আর ভিতরে যদি ইমান না থাকে, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার থেকে আরো বেশি। ছবিটা দেখেন নাই? রবি ঠাকুরের দাড়ি আমার থেকে বেশি। তাহলে দাড়ির নাম যদি ইমান হয়তো, ইসলাম হয়তো, তাহলে তো রবি ঠাকুরের পিছনে নামাজ পড়তে পারতেন, কারণ ওনার কাছে কি আছে? দাড়ি আছে। আর যদি পাগড়ির নাম যদি মুসলমানই হইতো, তাহলে ইন্ডিয়ার এই প্রধানমন্ত্রীর আগে মনমোহন, এই নরেন্দ্র মোদীর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন দুটার, মনমোহন সিং, ওনার পাগড়ি এটা আমাদের পাগড়ি থেকে আরো শক্ত পাবে। ঠিক। আর গতি বলে ঘুম যাইতে ইবের বলে ঘুমো যাইতে নেব, তখন তো এমনি ফেরাক মারে দিয়ে একদম সুগার গুলো দিয়ে লাগাই দিয়ে একদম এরকম শক্ত। তাইলে ইন্ডিয়া যদি পাগড়ির নাম মুসলমানই হয়তো, ইন্ডিয়ার সব শিখ মুসলমান হয়ে যেত। ঠিক। হ্যাঁ, এই পাগড়ি আপনার জন্য সুন্নত। এই পাগড়ি এক রাকাতে 7 রাকাতে সওয়াব দিবে, এক রাকাতে 25 রাকাতে সওয়াব দিবে। কখন? যদি আপনার ভিতর কি থাকে? ঈমান। তাহলে তো বুঝে গেছেন, দাড়ি ঈমান থাকলে সুন্নত, পাগড়ি ঈমান থাকলে সুন্নত। ওই বাতিল ফেরকারা এরা দেখতে মুসলমানের মতো লাগতেছে, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। তাদের ভিতরে ঈমান নাই, এই কারণে তাদের পিছনে নামাজ পড়লে জায়েজ হবে না। তাই আমরা এই ছোট ছোট বাচ্চাদের জন্য এখন আমরা সুন্নি নুরানি করেছি। কি করেছি? সুন্নি নুরানি। এই আপনারা এই প্রাইমারি একদিকে, সুন্নি নুরানি আরেকদিকে। আপনারা এখানে গোলসের ভাইয়েরা আছেন, এবং যারা একটু যাদের কাছে সামর্থ্য আছে, এটার জন্য আহমরি বিল্ডিং এর দরকার নাই, 3টা 4টা রুম করতে পারলে আপনারা ছোট ছোট বাচ্চাদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত নুরানি টিচার দিয়ে পড়ান, দেখবেন 2-3 বছর এই যে প্লে নার্সারি 1-2 আস্তে আস্তে আপনার ছেলে মেয়ে মখরজ শিখে ফেলবে, সহিহ কোরআন শরীফ শিখে ফেলবে, 60টি হাদিস শরীফ মুখস্থ করে ফেলবে, এবং আপনার ছেলের হ্যান্ডরাইটিং সুন্দর হয়ে যাবে, আরবি, বাংলা, ইংরেজি, সাথে সাথে দৈনন্দিন জীবনে কিছু মশলা মশলা শিখে যেতে পারে। সুবহানাল্লাহ। আকীদা শুদ্ধ মানে আমরা একটা শ্লোক দিই, ওই বিভিন্ন ষোলশারিয়া রশিদের মধ্যে শ্লোক আছে না, আমরা কি দিছি দেখেন, ওদের ওই বাতিল কওমীদের নুরানির সাথে আমাদের একটা সম্পূর্ণ পৃথক। আমরা কি করছি? আমরা শরীয়তে ওযু করি, নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। শরীয়তে আল্লাহ, আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। আল্লাহকে যে পেতে চাই নবী ছাড়া নাই উপায়। রসইতে ইমাম, ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়। ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাই রে ভয়।
দীর্ঘইতে ইমান, ইমান আকীদা শুদ্ধ করি, সুন্নিয়তের সমাজ করি। সুবহানাল্লাহ। রসতে ওট, ওট আছে মরুর দেশে, নবীজি ছিলেন মানব দেশে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য সরু সারিয়ে পড়তে পড়তে আমাদের আকীদা শিখিয়ে দিচ্ছি আমরা। এই ছেলে আপনার জেনারেল শিক্ষিত হয়ে লয়ার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, ডিসিআইডি হতে পারে, কিন্তু ওই যে ছোটবেলায় পড়ছে ইমাম যদি সুন্নি হয়, নামাজ নষ্টের নাইরে বয়, তখন ওনার মাথায় কাজ করবে এই মসজিদের ইমাম সুন্নি কিনা। এই জন্য আমরা আমাদের সূর্য এখন আসরক্ত গড়িয়ে গেছে, আপনাদের ছেলেদের সূর্য মাত্র প্রভাব, সকালবেলা সূর্য উঠতেছে আপনাদের ছেলেদের। এই জন্য আপনাদের ছেলেরা কমপক্ষে সুন্নি নুরানিতে পড়তে পারলে আকীদা মজবুত হয়ে যাবে। এই জন্য সুন্নি নুরানি করার জন্য চেষ্টা করবেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, তো বলতেছিলাম আলহামদুলিল্লাহ সুন্নি নুরানি এখানে সুন্নি নুরানি আছে আলহামদুলিল্লাহ। আমরা যে বইগুলো দিচ্ছি একদম প্লেট, এখন প্লেটও খুলে ফেলবেন, কারণ আমরা প্লেট বই এবার শুরু করছি, এবার সবাই নিয়ে আসছি, আবার ক্লাস 3 গুলো ডিসেম্বরের ভিতর চলে আসতেছি ইনশাআল্লাহ। আমরা অনেক চেষ্টা করতেছি যাতে করে নুরানি একদম কমপ্লিট হয়ে যায় আমাদের সুন্নি নুরানি। এটা তৈয়বিয়া সুন্নি নুরানি মাদ্রাসা, হ্যাঁ, তারপরে সৈয়দিয়া সুন্নি নুরানি মাদ্রাসা, হযরত সৈয়দ শামসা সুন্নি নুরানি মাদ্রাসা, হযরত গৌসুল আজম মাইজভান্ডারী সুন্নি নুরানি মাদ্রাসা, খাজা আজমেরি সুন্নি নুরানি মাদ্রাসা। একজন আল্লাহর ওলির নাম দিবেন, অথবা একজন সাহাবীর নাম দিবেন, একজন নবীর নাম দিবেন, তারপর সুন্নি নুরানি মাদ্রাসা করে দেবেন ইনশাআল্লাহ। দেখবেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকোট, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে এসে আমাদেরকে ধন্য করেছেন আজকের আজিমুশান নুরানি ইরফানি গাউসুল আজম সুন্নি কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, করোনা মহামারীর ফ্রন্টলাইনের অন্যতম একজন যোদ্ধা, যিনি গাউসিয়া কমিটির ব্যানারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মধ্যে যে আলোড়ন সৃষ্টি করেছে গাউসিয়া কমিটি, সেই দাফন কাফন টিমের অন্যতম একজন কেন্দ্রীয় সমন্বয়ক জনাব আলহাজ হাসান হাবিব চৌধুরী, আজকে আজিমুশান নুরানি গাউসিয়া কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমি ওনাকে প্রধান অতিথির আসনে অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সম্মানিত মান্যবর সভাপতি, কদমপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা জনাব মাওলানা অধ্যক্ষ আল্লামা ইয়াসনুরী সাহেব। আমি ওনাকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের মেহমানগণ চলে আসছেন, সভাপতি মহোদয় চলে আসছেন, আসলে আরো আগে আসতেন, বিভিন্ন প্রোগ্রাম ওনাদেরকে যোগদান করতে হয়। হ্যাঁ, আজকে এই গাউসিয়া কমিটির সাবেক উত্তর জেলা সাবেক সভাপতি, যিনি এই বৃদ্ধ বয়স পর্যন্ত অনেক কষ্ট করেছিলেন, আলহাজ মোহাম্মদ আব্দুল শুকুর সাহেব, ওনার স্মরণ সভা ছিল, ওখানে গেছেন, আরো কত সব জায়গায় একটু একটু যেতে হয়। এই জন্য ওনারা এখানেও অ্যাটেন্ড করেছেন, একটু লেট হয়েছে, হয়তো আরো প্রোগ্রাম থাকতেও পারে। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহর ওলিগণের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। আমাদের হুজুর কাবলা তসি মানলে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর ওলির পিছনে নামাজ পড়ার জন্য যাচ্ছে কিসের নেশায়? আল্লাহর ওলিকে একবার দেখার জন্য। আর আমার হুজুরে কাবলাকে যখন দেখে স্টেজ পুরা, অনেক ওলামায়ে কেরাম, অনেক চেহারা সুন্দর ওলামায়ে কেরাম আছে, কিন্তু আমার হুজুরে কাবলা যখন তশরিফ রাখে তখন মনে হয় আমার হুজুরে কাবলা একজনই সুন্দর সেখানে, ঠিক না? লক্ষ কোটি তারার মাঝে একটি চাঁদ। আমার হুজুরে কাবলা কোটি তারার ভিতর যত ফর্সা হোক না কেন, আমার হুজুরে কাবলার সামনে আসলে অন্ধকার হয়ে যায়। তাহলে আল্লাহর ওলির নূরানি চেহারা, এটা দেখার জন্য সবাই যায়। এটা তো দুনিয়াতে দেখতেছেন সুসংবাদ, দুনিয়াতে কি দেখতেছেন? সুসংবাদ। এবার আখিরাতে কি? আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করেন, আমার নবী উত্তর দিচ্ছেন, ও আমার উম্মতেরা শোনো, উম্মতের মধ্যে যারা ওলি হবে, লাহুম মানাবিরুম মিন নূর। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওলি এবং আগের যুগের আম্বিয়া কিরামের উম্মতের ওলি যারা হবে, এদের জন্য হাশরের ময়দানে নূরের মিম্বর হবে। কিসের মিম্বর?
নূরের মিম্বর দেখেন, আল্লাহর ওলির জন্য নূরের মিম্বর। আর এদিকে কিছুক্ষণ আগে বলেছিলাম তামার জমিন হবে, 12 সূর্যের তাপ হবে, সূর্য বুক দিবে, এক হাত উপর থেকে তাপ দেবে, মাথার মগজ জলসা পড়বে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 গজ ফুলে উঠবে। এগুলা ময়দানে মাসরে যারা উঠবে তাদের জন্য, কিন্তু যারা আল্লাহ তাআলা শানুর আশ্রয়ে থাকবে তাদের জন্য নয়। আমার আল্লাহ বলেন লা জিল্লা ইল্লা জিল্লি, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না। এই আল্লাহর ওলিগণ আল্লাহর কুদরতের আশ্রয়ে থাকবে এবং হাসরের ভয়াবহতা এরা অনুভব করবে না। এদের জন্য নূরের মিম্বর হবে। আপনারা অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নূরি সাহেবকে জুমার দায়িত্ব দিয়েছেন, মিম্বর কিসের? হয়তো টাইস করা, হ্যাঁ, অত মোজাইক করা, হয়তো পাথরের, নত কাঁচা মাটির, নতবা এসএস স্টিলের, নত কাঠের, এই তো, এছাড়া তো আর নাই। কিন্তু নূরের মিম্বর কোথাও দেখছেন? হাসরের ময়দানে দেখবেন নূরের মিম্বরের উপর আল্লাহর ওলিগণ তশরিফ রাখবেন। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় যার সুসংবাদ। আর এরা আল্লাহর ওলির শান কোরআন শরীফে তালাশ করে পায় না। আর একটু সামনের দিকে যান, 15তম পারা সূরা কাহফ, সূরা বনী ইসরাঈলের পর সেখানে 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিক তেলাওয়াত করেন, সেখানে 7 জন ওলির আলোচনা আছে। সুবহানাল্লাহ। কয়জন? 7 জন ওলির আলোচনা, 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর ধারাবাহিক তেলাওয়াত করেন। আর তরজমাওয়ালা কোরআন শরীফ রাখবেন, তাফসীরওয়ালা কোরআন শরীফ রাখবেন। কোরআন শরীফের বিশুদ্ধ বাংলা তরজমা কিতাবের নাম হচ্ছে কানজুল ঈমান। নাম কি? কানজুল ঈমান। এবং পাশে আছে তাফসীর খাজাইনুল ইরফান। আমাদের আঞ্জুমান রিসার্চ সেন্টারের সম্মানিত মহাপরিচালক আলহাজ মাওলানা এম এ মান্নান হুজুর আমাদের উপর বড় ইহসান করেছেন, আলা হযরত কাবলার এই তরজমা কোরআন উর্দুটা বাংলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আপনারা ঘরে ঘরে রাখবেন। এটা রাখলে এটা টাইটেল পাঠ করতে হবে না, উলাফাদের পাঠ করতে হবে না, আপনাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়তেছে তারাও পড়তে পারবে। সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান হিসেবে ছেলে মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে। তো কোরআন শরীফের পর বাংলা নিচে অনুবাদ আছে, পাশে তাফসীর ঠিক আছে, এগুলো পড়বে। সেইখানে দেখবে 7 জন ওলির আলোচনা কুরআনুল কারীম আমার আল্লাহ করেছেন। হযরতে ইয়ামলিখা, হযরতে মারসালমিনা, হযরতে শাহনুস, হযরতে দাওয়ারনুস, হযরতে মারতুস, হযরত কশাফতি ইউনুস, হযরতে কশতুনুস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 7 জন ওলির আলোচনা এসেছে। সুবহানাল্লাহ। এই 7 জন আল্লাহর ওলি আমার নবীজি দুনিয়াতে তশরিফ আনয়ন করার আরো প্রায় 950 বছর আগে রোম সাম্রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন একজন জালেম বাদশা, যার নাম ছিল দকিয়ানুস। সে নিজেকে খোদা দাবি করার কারণে এই 7 জন আল্লাহর ওলি নিজের ঈমান আকীদা হেফাজত করার জন্য পাহাড়ের দিকে ছুটে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাহাড়ের দিকে ছুটে গিয়েছিলেন। যেতে 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 দেখতেছেন একটা বড় পাহাড়, সেই পাহাড়ে উঠলেন। তাফসীরের কিতাবে লিখতেছে ওই পাহাড়ের নাম হচ্ছে মিনজুলুস। এই পাহাড়ে উঠে একটা গুহা পেলেন। চিন্তা করতেছেন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, অন্ধকার রজনী, আমরা গভীরে কিভাবে যাব? আজ রাত এই পাহাড়ের কোন একটা গুহায় আমরা কাটাবো, সকালবেলা উঠে গভীর থেকে গভীরে চলে যাব, আল্লাহকে পেয়ে যাব, আল্লাহ দিদার লাভ করব। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের উপর সন্তুষ্ট, কিন্তু আমাকে দুনিয়াতে তোমরা দেখবে না। আমাকে দেখার জন্য আমি 2টা চক্ষু রেখেছি, এই 2টা চক্ষু আমার পেয়ারা মাহবুবকে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুকে সরাসরি দেখেছেন আমাদের পেয়ারা রাসূল। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে সরাসরি দেখেছেন। আল্লাহু আকবার। এই 7 জন আল্লাহর ওলি ওনারা পাহাড়ের একটি গুহার মধ্যে সন্ধ্যাবেলার আশ্রয় নিয়েছেন। আর ওইদিকে আমার আল্লাহ বলেন, তোমরা তো সকালবেলা উঠে গভীর থেকে গভীরে চলে যাবে, কিন্তু তোমাদের কাছে সুযোগ আমি দিচ্ছি না। যে গুহার মধ্যে ঘুমিয়েছ সেই গুহার মধ্যে আমি তোমাদেরকে রেখে দেব। এই 7 জন আল্লাহর ওলি গুহার মধ্যে ঘুমিয়েছেন টানা 309 বছর। যারা আল্লাহর ওলিকে তাদের মতো সাধারণ বলতেছে, তাদেরকে বলেন ওনারা তো 309 বছর ঘুমিয়েছেন, তুমি 300 বছর বাদ দাও, 9 বছরও বাদ দাও, 9 মাসও বাদ দাও, 9 সপ্তাহ বাদ দাও, একটানা দিনে রাতে 9 দিন ঘুমাই দেখো আমার।
আর আল্লাহর ওলিরা ঘুমাইছেন কয় বছর? 309 বছর। 309 বছর। এটা আমার কথা নয়। ও আবার এটা যদি হাদিস শরীফ হইতো তাও বলতো এটা হাদিস শরীফ দুর্বল। আর হাদিস এরা কি বলবে? হাদিস শরীফ বলে বলতো দুর্বল। এখানে দুর্বল বলার কোনো সুযোগ নাই। সূরা কাহফ 15তম পারা আয়াত নম্বর 25। আয়াত নম্বর 25। ওয়ালাবিসু ফি কাফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসা। আমার আল্লাহ বলেন ওয়ালাবিসু আইনামু, এরা ঘুমিয়েছিল ফি কাফিহিম, তাদের গুহার মধ্যে 300 সিনিনা 300 বছর, ওয়াজদাদু তিসা যোগ 9 বছর, 309 বছর ঘুমিয়েছিল। আর শুধু তাই নয়, এরা যেদিন রাত্রে ঘুমিয়েছে সকালবেলা সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে তাদের গুহার উপর দিয়ে গেলে তাদের গায়ে সূর্যের তাপ পড়বে। এজন্য আল্লাহ পাক আমার নবীজিকে ঘোষণা করতেছেন, আমার নবীজিকে ডেকে বলতেছেন, ও মাহবুব নবী, আপনি যখন সূর্যের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন ওর সূর্য পূর্ব আকাশে উদিত হবে ঠিক, কিন্তু আস্তে আস্তে আল্লাহর ওলির গুহার দিকে যখন আসবে আস্তে করে ডান পাশে হেলে যায়। আল্লাহর ওলি, আল্লাহর ওলি করে শান দেখেন কোরআন শরীফে। আমার আল্লাহ যেদিন থেকে সূর্যকে সৃষ্টি করেছেন, সূর্য পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, সোজা চলে যায়। কিন্তু যেদিন থেকে এই রোম সাম্রাজ্যের গুহার মধ্যে এরা আশ্রয় নিয়েছেন, এর পরদিন সকালবেলা থেকে এই পর্যন্ত আমার আল্লাহ বলতেছেন, এটা সূরা কাহফ 17 নম্বর আয়াত 15তম পারা, ওয়া তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু। আমার আল্লাহ বলেন, মাহবুব নবী, আপনি সূর্যকে দেখবেন ইজা তালাত, যখন সূর্য উদিত হয়, তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন, এই গুহার দিকে আসার সময় ডান পাশে চলে যায়, আর ঢুকতে গিয়ে বাম পাশে চলে যায়, আর এরা গুহার মধ্যে সব সময় নিরাপদে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 18 নম্বর আয়াতে সূরা কাহফের আমার আল্লাহ কি বলতেছেন, এরা যে ঘুমিয়েছিল 309 বছর শুধু শীতের মধ্যে, শুধু ডান করোটে, শুধু বাম করোটে নয়, তাফসীরের মধ্যে আসতেছে প্রতি মুহররমের চাঁদের 10 তারিখ অথবা 6 মাস পর পর আল্লাহ তাআলা শানহু ফেরেশতা পাঠিয়ে এদেরকে করোট পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআন। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, আল্লাহ জাল্লা মজদুহু এদেরকে করোট পরিবর্তন করে দেন। এরা ঘুমিয়েছেন গুহার মধ্যে 309 বছর। এখন আপনারা যখন নতুন ঘর করেন, বিল্ডিং করেন, হুজুরের কাছে যান, হুজুর আমার ঘরটা একটু বন্ধ করে দেন। বন্ধ করেন না? বন্ধ করে দিন করি হুজুর ভাব আছে। হ্যাঁ, এই কারণে ঘর কি করে বন্ধ করে। ইলিয়াস নূর শাহ হুজুরের কাছে আসছি, হুজুর আর কাছে আসছি, হুজুরের কাছে আসছি, হুজুর হয়তো ঠিক আছে অমুক দিন সময় আইব, হুজুরে লিখতে 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 ওরা নিজের বহুত লিখি। ও দরজা হওয়ান, জানলা হওয়ান, দরজা কয়টি, জানলা কয়টি, প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা জানালায় রুমে রুমে দিতে হবে। এখন বলতেছে 16টি দরজা, 32টি জানালা, হুজুরে কাগজগুলো লিখতে হচ্ছে। হ্যাঁ, লিখতে হচ্ছে, লিখতে 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 হরাম হয়ে গেছে। তারপর আগে তো বরুণের মধ্যে লিখতো, এখন যখন ডেভেলপ হচ্ছে, ডিজিটাল হচ্ছে, হুজুরেরও আস্তে আস্তে গর্বল করে আমিও ডিজিটাল করে ফেলেছি। এখন বরুণা নাই, এখন কি কাগজ, লেমিনেটিং করা কাগজ তুলে দিচ্ছে। এখন কোনদিন জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি তো শাইখুল হাদিস মফিজ হুজুর, আপনি আমাদের গর্বন করাইছেন, এখানে কি লিখছেন একটু বলেন। তখন হুজুর কি বলবেন? হুজুর বলবেন এখানে অনেক কিছু লিখছি, বাকি এতগুলো বলা যাবে না, তোমাকে একটা কথা বলি, এখানে মূল ওই 7 জন বলির নাম যারা 309 বছর ঘুমাইছিল। সুবহানাল্লাহ। এবং এদের গুহার উপর একটা কুকুর বসে আছে, আর কুকুরের বসার আদবও আমার আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে দিয়েছে। ওয়াকালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিল। আল্লাহ, এই কুকুরের নাম 7 জন ওলির নাম ঝুলে দিছে। জিন ফরিদ আইজোদা খাইদা এই ওলির নামগুলো দেখে একটা কথা মনে রাখবেন, এই 7 জন আল্লাহর ওলি, ওনারা শ্রেষ্ঠ নাকি আমার নবীর উম্মতের ওলিরা শ্রেষ্ঠ? আমাদের নবীজির
আমাদের নবীজি যেমন সমস্ত নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, আমার নবীর উম্মতের ওলিগণ আগের যুগের সমস্ত ওলিগণের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে প্রমাণ হয়ে গেল শাইখুল হাদিস আল্লামা হুজুর সৈয়দ মফিজুল হক সাহেব গর্বণ করেছেন, লিখে দিয়েছেন 7 জন ওলির নাম। তাহলে 7 জন ওলি ওনারা আগের যুগের, আর আমার পর পিসা হুজুর এই যুগের নবীজির আওলাদ এবং ইমামুল আউলিয়া ওলিকুল সম্রাট। ওনার খতমে গৌসিয়া যদি পড়া হয় জিন করি কেমনে থাকতে পারে? এই জন্য তো আমার শাহিন শাহ সিরকুট ঘরে ঘরে খতমে গৌসিয়ার আওয়াজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। খতমে গৌসিয়া শরীফ হবে, এখানে জিন পরিভূত আসতে জিন পরিভূত ন, শয়তান 2 প্রকার। আল্লাযী ইউয়াজবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যারা মানুষের অন্তরে কল্পনা জল্পনা ডালে, এরা কয় প্রকার? 2 প্রকার। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। জিন শয়তান, মানুষ শয়তান। ওই যে আপনি লেমনটিং করে গর্বণ করে দিয়েছেন জিন পরিবেশ ভূত, তারা দূরে গেছে, কিন্তু মানুষ শয়তান দূরে নাই। ঠিক, মানুষ শয়তান দূর হয় নাই, কিন্তু খতমে গৌসিয়া যেখানে হবে এখানে মানুষ শয়তান আসতে ভয় পাবে। ঠিক, প্রতিদিন তারা মাতুল মারা না দিয়ে দেখুন বন্ধু শাহিন শাহ সিরকুটের মুরিদের এটা খতমে গৌসিয়া বলে দে ইতারা সহজে ঢুকে দাও, মানুষ শয়তান ভয় পেয়ে যাবে। যাই হোক, তারপরে আরেকটু আগে আসেন, একই সূরা সূরা কাহাফ 60 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেন। সময় যেহেতু সংক্ষেপ, এই জন্য আমি খুব দ্রুত বলতেছি, একটু খেয়াল করবেন। সেখানে আল্লাহর আরেকজন ওলির আলোচনা আছে। সুবহানাল্লাহ। একই সূরা, ওটা বলছিলাম 9 থেকে 26, এখন বলতেছি 60 থেকে 82। সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে হযরত বলিয়া বিন বালিকান খিজির আলাইহিস সালামের আলোচনা। উলামায়ে কেরাম আছেন হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কে জমহুর বলেছেন আল্লাহর নবী, আবার অনেকে বলেছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি বলেছেন, যেহেতু ফাতাহ ইয়াজদাহুম, এজন্য আমি ওলি বলেছেন ওই মতটা গ্রহণ করলাম। তাহলে আল্লাহর ওলির আলোচনা সূরা কাহাফে এই জায়গায়ও আছে। আবার 82 পর কত নম্বর আয়াত? 83 থেকে 101 পর্যন্ত আবার তেলাওয়াত করেন, সেখানে আরেকজন ওলির আলোচনা। সুবহানাল্লাহ। কত ওলির আলোচনা দেখেন। উনি কে? হযরত সাইয়েদনা সুলতান যুলকারনাইন আলাইহিস সালাম। ওনার ব্যাপারে ইখতিলাফ আছে। জমহুর ওনাকে নবী বলেছেন, আবার অনেকে ওলি বলেছেন। উনি কে? যিনি আল্লাহর দেওয়া ক্ষমতা বলে পৃথিবীর সূর্য উদয়ের জায়গায় পৌঁছেছেন, সূর্য অস্তের জায়গায় পৌঁছেছেন পায়ে হেঁটে। সুবহানাল্লাহ। আমি হেঁটে গিয়ে সূর্য উদয়ের জায়গা, সূর্য অস্ত যাওয়ার জায়গা আমি হেঁটে গেলি, কারণ হাসে তো 6-7 কিলোমিটার নইব না, নইব আরো কম, হ্যাঁ, লক্ষ লক্ষ মাইল হবে। সূর্য উদয়ের জায়গা, সূর্য অস্তের জায়গা উনি পায়ে হেঁটে গেছেন। কিভাবে সম্ভব? ইবল যদি হাদিস শরীফে তো দুর্বল হাদিস গুলো হইতো। ঠিক, এটা আল্লাহর কোরআন। এটা কি আল্লাহর কোরআন। সূরা কাহাফ এখনো 15 পারা নেই, এখন 16 পারায় চলে আসছে। 16 পারা, এটা 15 পারা থেকে শুরু হয়েছে, 16 পারায় শেষ হয়েছে। এখন 16 পারায় আসছে 83 নম্বর আয়াত থেকে 101 নম্বর আয়াত পর্যন্ত। দেখেন সেখানে হযরত সুলতান যুলকারনাইন আলাইহিস সালামের আলোচনা। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? এরোপ্লেন ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, উনি পা উঠাইছেন। কি করছেন? পা উঠাইছেন, আবার পা বসাইছেন। এভাবে পাটা রেখা আরেকটা উঠানোর সময় আমার আল্লাহ জমিনকে বলেছেন, এই জমিন তুই সংকুচিত হয়ে যা। সুবহানাল্লাহ। জমিন তুই বটে যা, সংকুচিত হয়ে যা। আল্লাহর ওলি কদম উঠাইছেন, জমিন কুড়িয়ে গেছে। ওলির কদম পড়ছে, জমিন প্রশস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ ওনাকে পৌঁছাই দিয়েছেন সূর্য উদয়ের জায়গায় পায়ে হেঁটে, এইভাবে পৌঁছাই দিয়েছেন সূর্য অস্তের জায়গায় পায়ে হেঁটে। হযরত সুলতান বাইতুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আয় আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে জমিন এত ছোট কেন? আমি পাটা উঠাইলাম আর একটা রাখার জায়গা নেই। এই রহস্যের কথা বাতিল পন্থীরা এগুলো বুঝবে না। এগুলো বুঝবে কারা? তরিকত পন্থীরা। সুবহানাল্লাহ। আমরা এগুলো অকপটে মেনে নিই আল্লাহর ওলিদের শান। আর দেখেন আমার শাহ হিসাব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওনার ছেলে কয়জন? ওনার ছেলে হচ্ছে 28 জন। কয়জন? 28 জন। আর মেয়ে হচ্ছে 22 জন। কিন্তু ওনার নসল দিয়ে আসছেন 27 জন ছেলে, 22 জন মেয়ে, 49 জন। আরেকজন কোথায়?
এখন মোবাইল বের হয়েছে, মোবাইল আমার মোবাইলে বেজে উঠলো সবসে আওলা গো আলা हमारा नबी सबसे आला गो आला हमारा नबी सबसे बाला गो वाला हमारा नबी सबसे ये सुंदर नात रसूल देखे আমার আহসান হাবিব হাসান ভাই বলেন হুজুর আমাকে একটু দেন তো। আমার সভাপতি সাহেব অধ্যক্ষ সাহেব বলেন আমাকে একটু দেন তো। হুজুর বলেন আমাকে একটু দেন তো। এই হুজুর বলেন আমাকে একটু দেন তো। আমার ভাইজান বলেন আমাকে একটু দেন তো। তা আমি কি বলবো যে আপনারা আপনাদের শেয়ারই অন করেন, বলবো না? মোবাইলের দিকে মোবাইল বুড়ো গুরুত্ব জোয়ানুরও বেশি বুঝছে, জোয়ানুর তো বুড়ো গুলো বেশি বুঝছে। এখন তাহলে বাবার তো মোবাইল আছে কোথায় ফাংশন আচ্ছা শেয়ার ইট অন করছে, শেয়ার ইট অন করার পর আমার ডিসপ্লের মধ্যে বিভিন্ন মডেল নম্বর এসে গেছে। আমি এই মডেল একটা একটা সেন্ড করলাম। এই যে সফটওয়্যারওয়ালা আমার মোবাইলে বাজতেছে, হাসান ভাইটা তো বাজতেছে, নুরি সাহেবেরটা তো বাজতেছে, মফিজ হুজুরেরটা তো বাজতেছে, এই হুজুরেরটা তো বাজতেছে, বাইজারের ওখানে বাজতেছে, আপনাদের ওখানে বাজতেছে। আমার এটা কি চলে গেছে? আমারটা চলে গেছে? এই মোবাইলের জ্ঞান নাই বাতের সরকার কাছে। এরা বলতেছে সুন্নিরা বলে আল্লাহ তো রসুলকে দিছে, তো আল্লাহ খালি হয়ে গেছে না? কেমন বিয়াক্কলের গোষ্ঠী! হত এখন তো রসুলের কাছে নাই, কার কাছে? হত রসুলের দম বলে হাজার দি বলে রসুল খাই বড় করে বলেন নাউযুবিল্লাহ। একটা মোবাইল হাজার মোবাইলকে যদি সেন্ড করতে পারে লক্ষ মোবাইলের কাছে, আর না তো রসুল সহ যত প্রোগ্রাম আছে এগুলো সেন্ড করতে পারে, এটা তো বৈজ্ঞানিকরা বানাইছে। আর বৈজ্ঞানিকরা জ্ঞান দিয়েছেন আমার আল্লাহ। আর সেই আল্লাহ আল্লাহর নবীকে দান করেছেন, সেই আল্লাহর ওলি, সেই নবী আল্লাহর ওলিকে দান করেছেন। সেখানে শেষ হওয়ার কি আছে? তাহলে আমার গৌসুল আজম দস্তগীরের দরবারে আল আরবি নামের একজন মানুষ আসছেন, হুজুর আমার মেয়ে সব একটা ছেলে নাই, আমার স্বামী সব উদ্যান মোরাকাবা করে দেখতেছেন, ওনার তকদিরে ছেলে নেই, ওনার তকদিরে ছেলে নাই। বলে আপনার তকদিরে ছেলে সন্তান হবে না, মেয়ে সন্তান আছে। বলে হুজুর আমার একটা ছেলে খুব দরকার, আপনি এত বড় স্বামী সাহেব গৌসুল আজম দস্তগীর, আপনি চাইলে তো আমাকে একটা ছেলে দিতে পারেন। আমার গৌসুল পাক তো ছেলে দান করছেন, আর আপনাদের গৌসুল আজমের কাছে ছেলে নাই, নিজত্ব নেই। আর জনের বর্তন দিন শাহিন সাহেব উদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন এই আল আরবি পিছে আসো, পিছে আসো, তোমার এই পিঠের কাপড় উঠাও। উনি পিঠের কাপড় উঠাইছেন, আমার শাহিন সাহেব উদ্দাত পিঠের কাপড় উঠাইছেন। এই তুমি তোমার পিঠ আমার সাথে লাগাই দাও, তোমার পিঠ আমার পিঠে লাগাই দাও। ওই আল আরবি যার কোন সন্তান ছেলে সন্তান নাই, নসিবে মেয়ে সন্তান আছে, ওই আল আরবি আমার শাহিন সাহেব উদ্দাতের পিঠের সাথে যখন পিঠ লাগাই দিলেন, আমার শাহিন সাহেব উদ্দাত নিজের ছেলে থেকে একটা ছেলে ওনার পিঠে ট্রান্সফার করে দিয়েছে। একটা ছেলে ওনাকে দিয়ে দিয়েছেন। এখন 28 জন থেকে একটা চলে গেলে আর কয়জন? 27 জন আমার বসে বাকি ফসল দিয়ে আসছেন। এবং আমার শাহিন সাহেব উদ্দাত বলতেছেন, এই আল আরবি শোনো, এটা আমার ছেলে, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার বংশ দিয়ে আসবে, কিন্তু এই ছেলের নাম রাখবে মহিউদ্দিন। এই ছেলের নাম মহিউদ্দিন। কারণ আমার গৌসে পাকের যত ছেলে 27 জন ছেলে, 22 জন মেয়ে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত মুফাসসির সবাই। এই জন্য বলছেন আমার এই ছেলের নাম মহিউদ্দিন রাখবে। ওই আল আরবির ঘরে একটা ছেলে সন্তান জন্ম লাভ করেছে, ওনার নাম রাখা হয়েছে মহিউদ্দিন ইবনে আরবি। এই মহিউদ্দিন আরবি তাসাউফের বড় ইমাম, তাসাউফের বড় ইমাম। আমার গৌসে পাক সেন্ড করে দিয়েছেন, এই মোবাইল থেকে যেমন সেন্ড করে দেয়, আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা এভাবে দিয়ে দিয়েছে। খাজা চরবি ওয়া মুনিশা খাজা চরবি রহমাতুল্লাহ আলাইহি আমার শাহিন সাহেব সিরকুটের খেদমতে খুশি হয়ে কি বলেছিলেন, ইয়ে পাক চিজ তুম লে লো, সুবহানাল্লাহ, এইভাবে কথা দিয়েছেন, এই পবিত্র জিনিস তুমি নিয়ে নাও। এই পাক শব্দের আরবি হচ্ছে তৈয়ব, ওই পাক জিনিস হচ্ছে আমার হুজুরে কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আল্লাহর ওলিগণের কাছে আল্লাহ পাক এইভাবে দান করেছেন ক্ষমতা। এরা বলে যে আল্লাহ না ছেলে দিতে পারে,
ওলি কিভাবে দিতে পারে? আল্লাহ মরা জিন্দা করে, ওলি কিভাবে মরা জিন্দা করতে পারে? সুলাফারা দেখেন হযরত মরিয়ম আলাইহিস সালাম হুজরার ভিতর বাথরুমে যাবেন, ওয়াশরুমে গোসল করবেন, দেখতেছেন লক লক করে একটা ফুল আসতেছে, আল্লাহর কোরআন সূরা মরিয়ম। এটা হাদিস শরীফ না কোরআন শরীফ? আজ এই ব্যক্তি কোরআন শরীফ তো হইল, আর হাদিস শরীফ তো বলে দুর্বল হইতে পারে। হ্যাঁ, কোরআন শরীফ। এখন হযরত মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ দোহাই লাগে আমি আপনাকে দেখা দিতে রাজি নেই। কিন্তু হুজুর আছে, উনি কি বললেন? এই মরিয়ম, আমাকে তুমি সাক্ষাৎ দিবে না, আমাকে তুমি দেখা দিবে না কেন? তুমি যে আল্লাহর দোহাই আমাকে দিচ্ছ, আমাকে দোহাই দিচ্ছ, শুনো শুনো শুনো, আমি কে? ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তো তোমার আল্লাহর পক্ষ থেকে এসেছি। তুমি যে আল্লাহর দোহাই আমাকে দিচ্ছ, ওই আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে। হুজুর, আমার আল্লাহ পাঠিয়েছেন কেন? তখন বলতেছেন, লি আহাবা লাকি গোলামান জাকিয়া, মারিয়াম, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। সন্তান আমি দেব, এ শিরিক ন করে। উনি কি বললেন? সন্তান আমি দেব। নিজের দিকে সম্বোধন করে বলতেছেন, আমি এসেছি আপনাকে একটা ছেলে দেওয়ার জন্য। তো মরিয়ম আলাইহিস সালাম বলতে পারতেন, ছেলে তো আল্লাহ, আল্লাহ আছে, আপনি কিভাবে দিবেন? ছেলে দিবেন আল্লাহ। উনি বলতেছেন লিয়াহাবা রাখে। এই ওয়াহাবি মওদুদি আলে হাদিস এদের কাছে পাওয়ার ও প্যাটার্নের জ্ঞান নেই। হাসান ভাই একটা জায়গা জমিন বিক্রি করবেন, হ্যাঁ, এখন হাসান ভাইয়ের জমিন সবাই আসতেছে আমার কাছে, সম্পর্ক আছে আমার কাছে। আমি বলছি হাসান ভাই বিক্রি করবেন না, জায়গা ওনার, রেজিস্ট্রি আমি দেব। জায়গা ওনার, রেজিস্ট্রি আমি দেব। এখন ক্রেতা বলতেছে এটা মনে ভুয়ো দলিল হবে, উনি কিভাবে রেজিস্ট্রি দিবে? আমি বলতেছি আপনি হাসান ভাইয়ের কাছে যান, উনিও বলবেন আমি রেজিস্ট্রি দেব। তো আপনি কিভাবে দিবেন? আমি তাকে বলবো যে হাসান ভাই আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি যখন হাসান ভাই আমাকে দিয়েছেন, হাসান ভাইয়ের কলমের রেজিস্ট্রি যেভাবে দিতে পারে, একই রেজিস্ট্রি আমিও দিতে পারবো। এই আহ্লান বিয়া কোনতে নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কাছে আসতেছেন আল্লাহর দেওয়া পাওয়ার নিয়ে। আল্লাহ যেহেতু তাকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, এই জন্য জিবরিল আলাইহিস সালাম বলেছেন আমি দেব সন্তান। সুবহানাল্লাহ। লিয়াহাবা লাকি গোলামান জাকিয়া, কিভাবে দিবেন? আল্লাহর কোরআন বলতেছে ক্বালা কাযালিক, এভাবে দিব। মাঝখানে মরিয়ম আলাইহিস সালাম বলেছেন আন্না ইয়াকুনু লি গোলাম লাম ইয়ামসাসনি বশরুন ওয়া লাম আকু বাগিয়া, ও আল্লাহর বান্দা, আমি আমার কাছে সন্তান কিভাবে হবে? আমার তো বিয়ে শাদী হয় নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, এবং আমি নষ্ট মহিলা নই, সন্তান কিভাবে হবে? উনি বললেন এইভাবে এইভাবে হবে বলতে কাপড়ের আঁচলে ফুঁক দিলেন। সুবহানাল্লাহ। কাপড়ের আঁচলে ফুঁক দিলেন, ফুঁক দিলেন কাপড়ের আঁচলে, সন্তান করবে, সন্তান করবে। এখন মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন ইয়া লাইতানি, হায় যদি আমি এর আগে আমার মৃত্যুটা হয়ে যেত। কারণ ইহুদিরা বড় কঠোর, মারাত্মক, এরা আমাকে তো অপবাদ দিবে। আমার আল্লাহ বলেন মরিয়ম শুনো, অপবাদ দিতে পারবে না, তুমি পাহাড়ি জায়গায় চলে যাও। কোথায়? পাহাড়ি জায়গায়। উনি পাহাড়ে চলে গেছেন, আর একটা মরা গাছের সাথে হেলাম দিয়ে বসছেন। আল্লাহ পাক ওনাকে একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে। এই ফুটফুটে বাচ্চা উনি যখন বুকে লাগাইলেন, অন্তর শান্ত হয়ে গেল। আজকে অনেক যুবক ছেলেরা মার সাথে নাফরমানি করে। আমি যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, মা বাবার সাথে নাফরমানি করলে আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহর কুদরত অন্তরে বেশি কষ্ট আছে। কারণ আমার আল্লাহ বলেন বান্দা, তোমাকে তো আমি আসমান থেকে ফেলাই নাই, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি তোমার মা বাবার মাধ্যমে। এই মা বাবাকে ইজ্জত করো। এই জন্য সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যে সদাচরণ করব, এই সদাচরণের হকদার আমার কাছে কে? বললেন তোমার মা। কি বললেন? তোমার মা। হুজুর তারপর বললেন তোমার মা। হুজুর তারপর বললেন তোমার মা। কয়বার? তিনবার। এরপর বললেন হুজুর তারপর বলে তোমার বাবা। কারণ আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বলার পর তৃতীয়বারে বলেছেন কি?
দ্বিতীয়বার বলেছেন কি বাবার কথা। কেন? যে মা 3 ধরনের কষ্ট করছেন, এই কষ্ট মার পক্ষ থেকে সম্ভব নয়, বাবার পক্ষে সম্ভব নয়। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, বাবা পারবে না। মা প্রসব বেদনা সহ্য করেছেন, হ্যাঁ এই প্রসব বেদনা সহ্য করতে গিয়ে মা অনেক মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে ছেলেকে দুনিয়া দেখাতে গিয়ে। আছে না এরকম? ডেলিভারির সময় অনেক মা মারা গেছে না, চলে গেছে ছেলেকে দুনিয়া দেখাই, মা চলে গেছে। মুসলমান তাহলে বুঝে গেল এই মা প্রসব বেদনা সহ্য করেছেন, আবার মা বুকের দুধ পান করেছেন 2 বছর, আপনার ময়লা আবর্জনা সব পরিষ্কার করেছেন 2 বছর থেকে বড় হওয়া পর্যন্ত। মা যে কষ্ট করেছেন এই কষ্ট বাবার পক্ষে কোনোদিন সম্ভব নয়। বাবা ছোট বাচ্চে 6 মাসে 7 মাসে 8 মাসে আব্বা ঘর ডাকের আসে খুশি, বাবা অফিসে যাইব, বাবা মাদ্রাসা যাইব, দায়িত্ব পালন করিব, আর চাকরি করতে যা ইয়ান্দি কি করে করতে বাবা হস্তর করি হদিয়া দিদিরে হতে আর বড় কেনারে দত বাবু হলো লই, বাবা আমার লক্ষ্মী সোনা 1000 কোটি টাকার মানে আল্লাহ আমাকে দিয়েছে, এলে ভয় আদর করেননি হিন্দি মতো তো বেড়াক নেই সারি বাবা হস্তর করি যাতে হরে অফিস কেন এখন যাতে সারি দিই ইয়া দেখুন দেখুন তোর ফোয়া কি পেয়েছি ধরো তোর ফোয়া তুইল এতক্ষণ কি করি আর ফোয়া আর তো আর ফোয়া কতক্ষণ পর্যন্ত মুঠি রাখ পর্যন্ত মুঠি দিলে তারপর তোর ফোয়া। আচ্ছা দেখেন এই মা আপনি যে কত হাজারবার কত শতবার আপনি প্রস্তাব করছেন, কোনদিন মা অবজ্ঞা করছেন? এই যে শীতকালীন সময় অনেক মা সন্তান প্রসব করবে, বাবা বিদেশে কম্বল নাকে মুখে দিয়ে ঘুমাবে, কিন্তু মার ঘুম নেই। সারা রাত মা জেগে জেগে আমার বাচ্চা প্রস্রাব করছে কিনা বারবার কাপড় পাল্টাতে থাকবে। এই কারণে মা যে কষ্ট করছে এটা বাবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ আবার বাবা যে পরিশ্রম করে এটাও মার পক্ষে সম্ভব নয়। এই কারণে মা বাবা দুজনের দিকে শ্রদ্ধাশীল হতে হবে, মাকেও দেখতে হবে বাবাকেও দেখতে হবে। মার প্রতি শ্রদ্ধাশীল বাবার প্রতি শ্রদ্ধাশীল হলে সন্তান পাক ছাড়া উঠতে পারবে, ফাঁকা ছাড়া মা বাবার কথা শুনলে আমার আল্লাহ বেশি খুশি হবে। কারণ মা ছেলের জন্য দোয়া করে, মার দোয়া বাবার দোয়া ছেলে সন্তানের জন্য সবসময় করবো। যাই হোক হযরত মরিয়ম আলাইহিস সালাম সন্তানকে তুলে নিলেন। আর সন্তান এটা কোন সন্তান? এই 4টি বড় বড় আসমানি কিতাব আল্লাহ পাক যে 4 জন সিনিয়র নবীকে দেওয়ার জন্য নির্বাচিত করেছেন, ওই 4 জনের মধ্যে একজন এই সন্তান সুবহানাল্লাহ হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। উনি এখনো জীবিত আছেন আসমানে। ঠিক আমাদের নবীর উম্মত হয়ে আসবে, আমাদের নবীর উম্মতের পিছনে নামাজ পড়বে। हजरत ईसा ने जब सुना है हमारे नबी की रिसालत, फरमाया नबी न करके घर करते उनकी उम्मत, परवरदिगार आलम उनकी उम्मत बना ले मौला मदीने वाले मरहबाया। আমি কথা শেষ করে দিচ্ছি। হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মা আদর করে করে আল্লাহর কাছে বলতেছেন, আই আল্লাহ আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমি খুশি হয়ে গেলাম, এখন তো আমার পিপাসা লেগেছে, খিদা লেগেছে। এখানে তো খানার ব্যবস্থা নাই, পানিরও ব্যবস্থা নাই। আমার আল্লাহ বলেন, মরিয়াম যে আল্লাহ তোমাকে স্বামী ছাড়া সন্তান দিতে পারে, সেই আল্লাহ যেখানে পানি আর খানার ব্যবস্থা নাই সেখানে পানি আর খানার ব্যবস্থা করতে পারে। আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, মরিয়াম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, এই মরিয়াম তুমি যেখানে বসেছো ওখান থেকে সরো, তোমার পা সরাও, কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার কদমের নিচে আল্লাহ পাক ঝর্ণা ধারা জারি করে দিয়েছে। সুবহানাল্লাহ
এটা কেমনে তাফসীরের কিতাবে লিখতেছে এক তাফসীর হযরত মরিয়ম আলাইহিস সালামের দামি কদম মাটিতে লাগার কারণে নিচে থেকে পানি উঠেছে আর একটা তাফসীর হচ্ছে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আয়েশা ওনার পাক দিয়ে আঘাত করেছেন নিচে থেকে পানি উঠতেছে সুবহানাল্লাহ এখন পানি পান করছেন আচ্ছা কি দাঁড়াইলে শুধু পানি খাই খাই পেট ফুলে লইব না না খানা লাগবে আল্লাহ এখন পানি তো পান করলাম খানাও লাগবে আমার আল্লাহ বলেন মরিয়ম তুমি এক কাজ করো যে মরা গাছটার মধ্যে হেলাম দিয়েছো সেটা থেকে সরো এবং মরা গাছটা ধরো আল্লাহর কোরআন 25 নম্বর আয়াত সূরা মরিয়ম 16তম পারা কত 16তম পারা সূরা মরিয়ম 25 নম্বর আয়াত মনে রাখবেন যারা এই আল্লাহ মরা জিন্দা করে ওলি পারে না এই কথা বলে তাদেরকে এই আয়াতটা দিবেন এই আয়াতটা অনুবাদ করতে বলবেন আমার আল্লাহ বলেন ওয়াহুজি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া এই মরিয়ম যে মরা গাছের সাথে হেলান দিয়েছো তুমি সরে মরা গাছটা ধরো ওয়াহুজি ইলাই এবং তোমার দিকে খিচো আর তুমি কিস্তে কিস্তে দেখবা এটা 7টা মাসের ব্যাপার নয় সেকেন্ডে সেকেন্ডে ওই গাছের মধ্যে পরিবর্তন আসবে উনি ধরলেন মরা গাছ জীবিত হলো ধান দিচ্ছেন মরা গাছে পাতা আসছে মরা গাছে পিওর আসছে মরা গাছে ফুল আসছে ফুল থেকে খেজুর খেজুর কাঁচা খেজুর পাকছে উনি টানতে টানতে মুহূর্তের মধ্যে ওনার সামনে মরা গাছ থেকে খেজুর জিন্দা হয়ে খেজুর গাছ জিন্দা হওয়ার পর ওই খেজুর ধরে খেজুর সামনে সামনে জড়ে জড়ে পড়তেছে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আপনারা বলেন আমার আল্লাহ যদি বলতেন এই গাছ আমার মরিয়মের জন্য জিন্দা হয়ে গেল কারণ মরাকে জিন্দা কে করে আমার আল্লাহ বলে জিন্দা হইতো না হইতো কিন্তু আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে কেন ধরতে বলছেন আমার আল্লাহর কুদরতের আলমে আছে আখিরি জামানার মধ্যে কতগুলা এমন খবিস বাতিল ফেরকা হবে খট্টর বাতিল ফেরকা অপব্যাখ্যা দিয়ে মানুষকে গুমরা করবে তারা বলবে যে না দে আল্লাহ দে ওলি কি দিতে পারে ওলি দিতে পারে না যা দিতে আল্লাহ দিবে ওলি দিতে বলে শিরিক হবে এইটা আমার আল্লাহ সুন্নিদের জন্য দলিল কায়েম করে দিয়েছেন কোরআন শরীফ থেকে কারণ হাদিস শরীফ দুর্বল করতে এই জন্য কোরআন শরীফ দিয়ে আমার আল্লাহ প্রমাণ করে দিলেন মরিয়ম তুমি ধরো তুমি যখন ধরবে তখন আমার বন্দাদের মধ্যে কিছু হকপন্থী বন্দা এরা দলিল দিতে পারবে তুমি ধরো এই কথা প্রমাণ হয়ে যাবে তোমার হাতের ভিতর দিয়ে আমি আল্লাহর কুদরতের পাওয়ার সাপ্লাই হচ্ছে দেখেন আল্লাহর ওলি ধরছে মরা কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে তো ওলিকে মরা চিন্তা করে এটা শিরিক কেন ওলিকে মরা চিন্তা করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তো আল্লাহ যখন দিয়েছে এটা অসুবিধা কি আর দেশে দুটো কথা আছে না হয়তো দাতায় দান করে কেশিয়ারের ফ্যাট পাড়ে দাতায় দান করে কেশিয়ারের ফ্যাট পাড়ে আসান ভাই মনে করেন শিল্পপতি আলহামদুলিল্লাহ ঢাকা ভাষা লই থাকে এটা গরিব মানুষ ফোয়ার ক্যান্সার আসান ভাইরে যাই তো জুবি ও ভাই অনার এলাকার মানুষ আল্লাহর দৌলতি আর কিছু ধর না অনেক কি দেখিলে শুনে ফদে আর ফোয়ার ক্যান্সার তো মানে তো বহুত খরচ আচ্ছা ঠিক আছে হজ একটা লিখে দিই ফদে ক্যাশ বিভাগ কেশিয়ার সাহেব ওনাকে 2 লক্ষ টাকা প্রদান করুন স্বাক্ষর করে দিন ওই ক্যাশের জব দিলে পরে টিয়া দিবে টিয়া তো হাসান ভাই তো নাই টিয়া আছে তো ঘরে কেশিয়ার হচ্ছে হাসান ভাই যখন লিখে দিলেন এখন ক্যাশ বিভাগে গেছে কেশিয়ার টাকা দিতে বাধ্য টাকা তো কেশিয়ারের বাপের নয় টাকা তো হাসান ভাইয়ের কেশিয়ার একজন কর্মচারী হ্যাঁ উনি এমপ্লয়ি এক কর্মচারী উনি টাকা 2 লাখ টাকা দিয়ে দিলেন কিন্তু হাসান ভাইয়ের টাকা এলাকার কদরপুরের একটা মানুষও সাহায্য করতে পারে উনি খুশি কিন্তু কেশিয়ার ফ্যাট ফাট দিতেছে কি এখন কেশিয়ারের না আল্লাহ দান করে তো আল্লাহর নবী ওলি নেই ওয়াহাবি মওদুদির ফ্যাট ফাটি দেবেন না আল্লাহ দান করতেছেন আল্লাহর নবী ওলিগণকে আর ওয়াহাবি মওদুদির ফ্যাট ফাটে যাচ্ছে আর আল্লাহ দান করতেছেন আল্লাহর নবী ওলিগণকে আর আমরা সুন্নিরা আমাদের অন্তর ভরে যাচ্ছে আমরা খুশিতে আমাদের অন্তর খুশি কারণ আমার হুজুরে কাবলা এই যে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সন্তান একটা দিয়ে দিয়েছেন হযরত মুহিউদ্দিন ইবনে আরবি শুধু সেই রকম নয় আমার শাইখ শাহসির পুরো তো দিয়েছে এরকম অনেক প্রমাণ আছে কথা বলতে গেলে অনেক লম্বা হবে আমার হুজুর কাবলা রহমতুল্লাহ দান করেছেন এবং বর্তমান হুজুর কাবলা দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছে আল্লাহ ক্ষমতা দিয়েছেন
শাহিন রহমতুল্লাহ যখন এখানে আসতেন তখন এত বেশি মানুষ ছিল না, মুরিদের এত বেশি ছিল না। আমি পূর্ব পাশে সমাধান ভাড়া, কি ভাড়া? ওই মহিলা এখন বেঁচে আছে, বুড়োই বেঁচে, এখন বেঁচে আছে। ওই মহিলা যতবারই সন্তান হতো শাহিন শাহ শিরকুট রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে আসলে হুজুরকে দাওয়াত দিয়ে হুজুরের মাধ্যমে বাচ্চার নাম রাখতেন। হুজুরের মাধ্যমে বাচ্চার নাম রাখতেন। তা আমার হুজুরের কেবলা এখান থেকে শেষ সফর করেছেন শাহিন শাহ শিরকুট বানিয়ে জামিয়া রাদিয়াল্লাহু তাআলা 58 সালে, 1958 সাল। এখন 1958 সালে ওই মহিলার একটা সন্তানের নাম রাখছেন, নাম রাখার পর হুজুর তো চলে যাবেন, আর আসবেন না, এবং 61 হুজুর ইন্তেকাল করবেন। আল্লাহর ওলিদের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এখন আমার হুজুরের কথা চিন্তা করলেন, এই বাচ্চি তার প্রত্যেকটা সন্তানের নাম আমার দ্বারা রাখেছে, আমি তো এখান থেকে শেষ সফর করে চলে যাব, আমি তো দেখতেছি এর আরো সন্তান হবে, এর আরো সন্তান হবে। আমার হুজুরের কথা এখনো আরো 5 বছর পরে ছেলে হবে, 5 বছর আগে নাম রাখে চলে গেছে। এই ছেলের মা এখনো বাঁচি আছে, যদি মারা যাইতো তাহলে হয়তো তুমি বড় প্রমাণ দাও। হ্যাঁ, এখনো আমার কাছে আসলে আমি গাড়ি করে ওদের বাড়ি পৌঁছে দিতে পারি। দেখেন সুলাইমান আকরাম খান ছেলে কোথায়? সৌদি আরবে। উনি মুআল্লিম ছিলেন। আমার হুজুরে কল ওনাদের গরু উঠছেন, বিবি পরিশান, ছেলে মেয়ে হচ্ছে না, ন্যাশনালিটি পাবে না। এখন কি কাঁদতেছে কেন? যে একটা ছেলে যদি হয়তো আমার সৌদি আরবের ন্যাশনালিটিটা এসে যাইতো। এখন উনি ন্যাশনালিটি পাবে। আমার হুজুরে কেবলা বলতেছেন, বাচ্চি দোয়া করো। আমার হুজুরে কেবলা দোয়া করে দিয়েছেন। হ্যাঁ, দোয়া করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ ওই মহিলার পর একটা ছেলে হয়ে গেছে। এবং হুজুর একটা আগে বলে দিয়েছেন যে আমরা যখন আরেকবার আসবো ওই বাচ্চা আমাদের সামনে খেলাধুলা করবে। কিভাবে বলে দিয়েছেন দেখেন। তারপরের বার যখন হুজুরের কামরা গেছেন তখন এটা 3-4 বছর পর, তখন হুজুরের কামরার কোলে বাচ্চাটা দিয়েছেন, হুজুর আপনি দোয়া করছেন, এই দোয়ার পরে আল্লাহর ওলি করে শান। যাই হোক, এই সূরা মরিয়ম, এরপর আরেকটু সামনের দিকে যান, সূরা মরিয়মের পর সূরা নমল, সেখানে আল্লাহর ওলির আলোচনা, সূরা বুরুজ, সেখানে আল্লাহর ওলির আলোচনা। যাই হোক, আমি আর সামনের দিকে গেলাম না। আমার প্রধান অতিথি মহোদয় বসে আছেন, সভাপতি মহোদয় বসে আছেন, ওলামা ইকরাম বসে আছেন। গৌসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন যারা হন নাই, আর যারা হয়েছেন গৌসিয়া কমিটির কাজ করবেন। এই যে হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি 1986 সালে ভাইদেরকে গৌসিয়া কমিটি করতে বলেছেন। কেন? যেহেতু আমার হুজুর কাবলা জানেন এমন একটা সময় আসবে ছেলে বাপকে দেখবে না, বাবা ছেলেকে দেখবে না, মা মেয়ে থেকে দূরে সরে যাবে, করুণা আসবে, সেই সময় গৌসিয়া কমিটি তাদের সামনে যাবে। আজকে সেটাই প্রমাণ হয়ে গেছে। এই করোনাকালীন সময় আমার গৌসিয়া কমিটি 100 বছর আগে গেছে। এই গৌসিয়া কমিটির নিউজ প্রথম আলোর হেডলাইন হইতে বাধ্য হয়েছে। প্রথম আলোর হেডলাইন, বিভিন্ন প্রিন্টের মধ্যে হেডলাইন আছে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, নিউজের মধ্যে এগুলো সব দেখানো হচ্ছে। সি+ টিভির মধ্যে তো আছে। বিশেষ করে আপনাদের গর্বিত সন্তান হাসান ভাই, আলহামদুলিল্লাহ দোয়া করি, যেই অবদান রেখেছেন এই করোনাকালীন সময়। আমি তো আগেই বলেছি, বিদেশের থেকে যোগাযোগ করে, আমেরিকা যোগাযোগ করে, ইউএই সৌদি যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। এবং আমার সাথে তো আমার একটা ছাত্র আছে, আলাইন গৌসিয়া কমিটির সভাপতি মানিক। মানিক আমাকে বলতেছে হাসান ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, হাসান ভাই ইচ্ছা মতো একটা সুন্দর গাড়ি আপনাদেরকে দেবে। আল্লাহু আকবার, এটা আপনাদের গর্ব। আল্লাহ পাক হায়াতের মধ্যে কুড়ি গর্ব। আল্লামা ইলিয়াস নূরী সাহেব গৌসিয়া কমিটির খেদমত, মাদ্রাসার দায়িত্বের পর সব সময় এই খেদমতের মধ্যে নিয়োজিত আছে। আলহামদুলিল্লাহ। তারা পয়সা দিয়ে টালাই ফেলাতে না, হ্যাঁ, অনা খড়িয়ে দিতে লাগবে। আর এই যে দূরে করে কষ্ট করি, বহুত কষ্ট করে, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুন, খেদমত কবুল করুন। আমিন। এই খেদমতগুলো কাল হাসরের ময়দান আপনাদের কাজে আসবে। আমিন। আপনাদের বাচ্চাদেরকে গৌসিয়া কমিটির সদস্য বানিয়ে দেন। আর বিশেষ করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সংগঠনগুলো আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র ফ্রন্ট, যুব সেনা, এগুলোর কাজও করবেন। আমাদেরকে সাথে সাথে সুন্নিয়তের ময়দানকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এটা এগিয়ে নিয়ে যাবেন। আল্লাহ জাল্লা মজদুহু আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা আজকে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন আল্লাহ পাক তাদের হাতকে আরো শক্তিশালী করুন। আমিন। এই হযরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লাহ আলাইহি ইউনিট শাখা বসিয়া কমিটি এটাকে আরো শক্তিশালী করে দিন। আমিন। এবং আপনাদের ছেলে মেয়েদেরকে আপনার মাদ্রাসায় শিক্ষিত করার চেষ্টা করুন। এখানে যে ছোট ছোট মাদ্রাসা আছে এখানে পড়বে, একটু বড় হলে জামিয়া চলে যাবে। কোথায় চলে যাবে? জামিয়া চলে যাবে। আজকে দেখেন আপনাদের ওজানের মধ্যে নোয়াপাড়া একটা মাদ্রাসা আছে, নাম কি? সুন্নিয়া মাদ্রাসা। এটা আমার মনে হচ্ছে আমার হুজুরে কাবলা এমন কবুল করেছেন, এই মাদ্রাসাটা জামিয়ার শাখা। জামিয়ার শাখা। এটা কত সুন্দর জামিয়ার এই নকশার আদলে করতেছে। আমি 2 দিন পর পর ওই রাস্তা দিয়ে গেছি এই কিছুদিন আগে, দেখতেছি কত সুন্দর লাগতেছে। এই আমার মনে হচ্ছে যেন জামিয়ার সবুজ গম্বুজের সাথে একটা লাইট এটার সাথে সম্পৃক্ত আছে। আপনারা এখানে করেন, দেখবেন জামিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখানে খানকা শরীফ, এখানে হেফজখানা আছে, এখানে 50 জনের মতো ছাত্র আছে এবং হেফজখানা এই ইউনিট শাখার আন্ডারে মাদ্রাসা চালাচ্ছে। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন অনেক দরবার আছে। আমি কোন দরবারকে খাটো করে কোনো কিছু বলার উদ্দেশ্য নয়, আল্লাহর ওয়াস্তে বলতেছি। আমি এটা হলফ করে বলতে পারবো, অনেক দরবার আজকে বাংলাদেশের যত দরবার আছে প্রত্যেক দরবার শাহিনপুরের দরবারের মতো যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করতো, বাতিল ফেরকানা সুযোগ পাইতো না? পাইতো? পাইতো না। হ্যাঁ, এখন কিছু কিছু করতেছে, এখন করতেছে। এখন ওনারা বুঝতে পারছে যে মাদ্রাসা না হলে এই দরবারগুলো রক্ষা করা কঠিন হয়ে যায়। মাদ্রাসা থেকে আল্লাহর ওলির পক্ষের আলেম বাইর হতে হবে। এখন মাইজবান্ডার দরবার শরীফ অনেক মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। শুরু থেকে যদি মাদ্রাসা হইতো এই নাজিরাটের মধ্যে বিভিন্ন ফরিদপুর এলাকায় মাইজবান্ডার দরবার শরীফের পক্ষ থেকে কয়েকটা আলিয়া মাদ্রাসা হইতে পারত, কিন্তু ইদানিং হয়ে যাবে ইনশাআল্লাহ। দরবার শাহজাদাগণকে আমি মোবারকবাদ জানাই। যে দরবারের শাহজাদারা মাদ্রাসা নিয়ে আসে তাদেরকে আমি সেলুট জানাই, তাদেরকে মোবারকবাদ জানাই, তাদেরকে সালাম জানাই। আজকে শাহিন শাহসিলপুরের এই শুধু একটা জামিয়া নয়, বসিয়া কমিটির আন্ডারে এবং আঞ্জুমানের আন্ডারে বাংলাদেশে 100 উপরে মাদ্রাসা। চিন্তা করেন কোথায়, নর্থ বেঙ্গলের পর্যন্ত, নর্থ বেঙ্গলে আজকে জামিয়ার খেদমত চলতেছে, আঞ্জুমানের খেদমত চলতেছে। এগুলা কোথায়? আপনারা যে দান করতেছেন, সদকা ফিতরা বক্সের মধ্যে টাকা দিচ্ছেন, এগুলা দিয়ে ছাত্ররা লেখাপড়া করতেছে। এগুলো আপনাদের জন্য সদকায়ে জারিয়া। এগুলা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা মজদুর আমাকে আপনাদেরকে সবাইকে সুস্থ রাখুন, সবল রাখুন এবং সবার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। এই করোনা মহামারী থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত আসার তৌফিক দান করুন। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আমি অসমাপ্তভাবে এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।